ঈমান, কুফর, শিরক, নিফাক, এই তিনটি কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। কুফরি করলে, শিরক করলে, মুনাফিকি করলে একজন মুসলমানের এটা জানা উচিত। কি কারণে কুফর হয়, কি কারণে শিরক হয়, কি কারণে মুনাফিকি। আমরা মামুলি মনে, ইসলাম অনেক বড়, জানার অনেক বিষয়। আপনাদের যদি গুরুত্ব থাকতো, প্রয়োজন থাকতো, নিজের ঈমান, আমল, আখিরাতের ফিকির থাকতো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম মানুষ হইতো উলামায়ে কেরাম। ইমাম সাহেব তখন শ্বাস ফালানোর, দম ফালানোর টাইম পাইল না। এখন তো ইমাম সাহেবের কাম নাই। নামাজের 2 মিনিট আগে মসজিদে ঢুকে 2 রাকাত সুন্নাত পড়ে ইমাম সাহেব বাইরে যায়, নিজের কামরায় চলে যায়। কারণ কাজ তো নাই, জনগণ তো সালাম ফিরানো পর্যন্ত ওনাদের তো আর কোনো জানার কিছু নাই, শেখার কিছু নাই, ওনাদের তো কোনো প্রয়োজন নাই। ওনার দোকানে কাস্টমার, বাড়িতে বেরিয়ে রেডি হইয়া বসে রয়েছে বিয়ার যাবে, বুঝলেন না কথা? গরু গোসল করাইতে তো ওনার দরকার হইলো বিয়া, ওনার দরকার হইলো না, ওনার দরকার হলো দোকান, চা, বন, বিড়ি। উনি আখিরাত দিয়ে করবে কি? উনি পরকাল দিয়ে করবে। যদি সে বুঝতো যে আমার হালাল হারামের মধ্যে আমার আখিরাত, তাহলে সে ঠিকই বারবার জিজ্ঞেস করবে, এই ব্যবসাতে করতেছি, এটা হালাল না হারাম, এই পদ্ধতি হালাল, আমি যে এটা করছি ওটা করছি, আমার কুফরি কি, শিরক কি আমারে বলেন, নিফাক কি আমারে বলেন, বিদআত কি, হারাম কি বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 টাকা কারো অর্জন, কারো যেই কোনো সম্পদের মধ্যে, কারো যেই কোনো উপার্জনের মধ্যে 1টি দিরহাম যদি হারাম হয়, তাহলে ওইটা যতক্ষণ তার কাছে থাকবে, তার কোনো ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না। স্পষ্ট হাদিস। এজন্য এই সুদখোর, কিস্তিখোর এগুলো হাসরের মাঠে গেলে না বুঝবে। এখনো না মনে করে ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, বুঝেন না কথাটা? মনে করছে তো শুকিয়ে আছে, আর বেটা গরু ছাগলও তো শুকিয়ে আছে, কুকুর বিড়ালও তো ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, এগুলোর তো বাচ্চা কাচ্চা হয়। গরু ছাগলের বাচ্চা কাচ্চা হয় না, তো কি আমনে একের বেশি শুকিয়ে আছে? আমরা সারা দেশে বাচ্চা কাচ্চাদের শুধু ঠান্ডা লেগে রয়েছে, ঠিক না? তো এই পরিমাণ যদি গরু ছাগলের বেড়া হইতো কি অবস্থা? আমরা মানুষের বর্তমান যে পরিমাণ বেড়া, এর যদি 50%, 20% যদি আমগো গরু ছাগলের রোগ হইতো, এগো চিকিৎসা করতো কি আর আমগো চিকিৎসা করতো কি বলে? তাইলে জীবন মানে এটা না, জীবন মানে আখিরাত। মুমিনের জীবন আখিরাত। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, আল্লাহ বলছে সেটাই কেবল জীবন, সেটাই জীবন। মানুষ বাস স্টেশনে পুরা নিশ্চিন্ত, তৃপ্ত, স্বস্তি পেলে না। ট্রেন স্টেশনে পুরা স্বস্তিতে, আরামসে, নিশ্চিন্তে বসে না। বাসে, ট্রেনে চলার পথে ব্যস্ততার ভিতরে মানুষ কোনোভাবেই যে না ভাই ঠিক আছে ভাই, জলদি জলদি সারো, ঘরে যাই, আগে ঘরে গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রি হবো, জামা খুলবে, খুলবে প্রয়োজনে, তখন একটু বসে আরাম হয়ে যাবে। দুনিয়াতে এমন, দুনিয়াতে এমন প্রকৃত আরাম, নিশ্চিন্ততা তো আখিরাত। দুনিয়াতে কোন রকম তাড়াহুড়া করে পার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। দুনিয়ার সাথে আমি রাসূলের উদাহরণ ওই পথিকের মতো
যে পথিক কোন সফরে রওনা দিচ্ছে, তো প্রচন্ড রৌদ্র আর গরমের কারণে মাঝখানে সে একটি গাছের নিচে ছায়ার জন্য একটু সময় বসছে। তো কিছুক্ষণ গাছের ছায়ায় সে যখন ঠান্ডা ঝিরঝিরে বাতাস গায়ে লাগছে, একটু ঠান্ডা হয়েছে, তো একটু পরে আবার আপন গন্তব্যে রওনা হয়ে গেছে। গাছটা গাছের জায়গাতে কি রয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াও ঠিক এরকম। মূলত আমি আখিরাতের গন্তব্যে যাচ্ছি, তো মাঝখান দিয়ে দুনিয়ায় হবে, একটু সময় আমারে পার করতে হবে, অপেক্ষা করতে হবে। এই জন্যই গাছের নিচের ছায়ার মতো কিছু সময়ের জন্য দুনিয়া অবস্থান করলাম, তারপরে আমি আমার আপন গন্তব্য আখিরাতের দিকেই রওনা। এই জন্য দুনিয়ায় থাকেই কতক্ষণ, শুধু কবরেই আছে কতক্ষণ। মনে করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন যে বছর, ওই থেকে নিয়ে এখন পর্যন্ত হলো 1447 হিজরি। তাহলে 1447 বছর রানিং। বুঝেন কথাটা? কত বছর? বদরের যুদ্ধ হয়েছে এর 1 বছর পরে, তো ধরেন 1446 বছর আগে, 1 বছর কমায় ধরেন 1446 বছর আগে কি হয়েছে? বদরের যুদ্ধ হয়েছে। তো ওই সময় আবু জাহেল মারা গেছে এই বদরের যুদ্ধে। কেমন? তাইলে এখন বলেন, শুধু একটা হিসাব বলেন যে এই আবু জাহেল এই বেঈমান মাটির উপরে ছিল কতদিন, কবরে আছে আজকে কত? হিসাবটা বলেন, বুঝছেন না হিসাবটা? তাহলে মাটির উপরে আছিল হলে 60 বছর ধরে নিলাম, না তো 70 বছর। তার বয়স কি 900 বছর আছিল? তার বয়স কি 600 বছর আছিল? 60-70 বছর। তাহলে মাটির উপরে তো সে ছিল 60-70 বছর, শুধু কবরেই আছে এখনো 1446 বছর। এবার কিয়ামত হবে কোন দিন কেউ জানে? আরো পার হইব কতদিন? এরপরে ইসরাফিল ফু দিলে আবার আরেকবার ফু দিতে মাঝখানে একটা ব্যবধান আছে। প্রথম ফু দিলে মাটির উপরে সব মাটির নিচে চলে যাবে, এখানে মানুষ সহ সব। আরেকবার ফু দিলে সব কবর থেকে হাসরের মাঠে দাঁড়াবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম, কোন কোন বর্ণনা এটা যে ওই বেটা এই মোবাইলটা লইয়া নাও, মোবাইলটা নাও, এমনি শুনো বেটা, ফালতু কথা। 24 ঘন্টা এই এক অসভ্য জিনিস নিয়ে জীবন শেষ, জীবনটাই বানায় ফেলছে পাগল নেশা। কেন উঠায় ছবি, কি উঠায়, ইন্ডিয়া উঠায়, ইন্ডিয়া ডিলিট করে, ইন্ডিয়া উঠে ইন্ডিয়া আবার চালায়, পাগলও উঠায়, ছাগলও উঠায়, গরু, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, বেড়া, জোয়ান, বুড়া, সাদা, কালা, চিকন, মোটা, জিডা ফাইডা। এটা কি পাগল মাথা? ছেলেবেলেদের চেহারা সুরত দেখলে মানে এগুলা কি ছবি উঠা, কিনতে উঠা, যেটা পাইবে এইটা একের যেটা পাইবে। একটা লোক ফিস দেখাইয়া গেছে, সবাই 2000 মানুষ যে দেখেন পৃথিবীবাসী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা উচিত। একজন মানুষ ফিস লাগায় কিভাবে, এটা যদি আপনারা না জানেন আগামীতে আপনারা কিভাবে ফিস লাগাইবেন বলেন সুবহানাল্লাহ। এটাও তো শিকারের দরকার আপনারা। দুর্ভাগ্য একটা, এই সেদিন পত্রিকায় আসছে যে ওই যে যেই নোয়াখালীতে একজন প্রবাসীর যে পরিবারের 7 জন মানুষ পানিতে ভাইসা গেছে, মাইক্রোটা, আহা কি হৃদয় বিদারক। ওই লোক একটা কথা বলছে, আমি কত শত মানুষকে ডাকলাম একটু ধরবার জন্য, সবাই ছবি উঠে গেছে। বলছে এই লোক, হাজার হাজার মানুষ সবাই ছবি উঠে গেছে, সবাই। আর মানুষ
আলহামদুলিল্লাহ বাঁচে। আল্লাহর এই ফয়সালা যা, তা তো আল্লাহরই ফয়সালা। আমাদের বাহ্যিক কথা। আরো একবার 1-2 বছর আগে আপনার খুব সম্ভব ওই ফেরি ডুববা গেছে এই আরিচা পাটুরিয়া ঘাটে। তো ফেরির মধ্যে ট্রাক লরি এগুলো সবই তো ডুববা। এই ট্রাকওয়ালা, ট্রাকের মালিক, ট্রাকের ড্রাইভার, এও আমি সাক্ষাৎকারটা দেখছি পত্রিকা। ভয় বলছে, চিল্লায় কাঁদতেছে আর বলতেছে, আমি এই আজকে 2 দিন যাবত কত হাজার মানুষ আসছে, সকলেই শুধু ছবি উঠাইতেছে, কিন্তু আমার ট্রাকটা যে ডুবে রয়েছে বা আমার এই ফেরিটা এইটা উঠাইবার জন্য কোনো কার্যকর কোনো উদ্যোগ নাই, শুধু ছবি। শুধু চ্যানেলওয়ালাদের কাম হলো শুধু খবর প্রচার করতেছে। 232টা শুধু, আরো বেশি হইতে পারে, শুধু সরকার অনুমোদিত চ্যানেলে আছে। আর এগুলা তো এরা তো সবাই একটা একটা চ্যানেল। এরপরে আবার মোবাইল ছেলেরা, যার হাতে একটা মোবাইল আছে, উনি একজন সাংবাদিক, উনি একজন বুদ্ধিজীবী, উনি দেশবাসীর প্রতিদিন ঘন্টায় ঘন্টায় বুদ্ধি দেন। এই যে ডক্টর ইউনূস সহ ওনারা বা অমুকে কি করবে, তমুকে কি, প্রত্যেকেই বুদ্ধি দিতে আছে, কিন্তু কাজ করার জন্য কেউ রেডি না, কারো হাতে সময় না বুদ্ধি দিতে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর এত বুদ্ধি, 800 কোটি মানুষের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশে। একেবারে খনি, ডাইরেক্ট খনি, বুদ্ধিজীবীর খনি। জেন দিয়ে আপনি লারা দিবেন বাংলাদেশের যেই কোনো জেলায়, যে কোনো গ্রাম, আপনি শুধু লারা দিয়ে যান, বুদ্ধি গড়গড়াইয়া বাইরে। হ্যাঁ, এই পরিমাণ আজাইরা ফালতু বুদ্ধি ভরপুর। আর বুদ্ধির মেন হেড অফিস হলো চা দোকান। চা দোকানে যাইবেন, আল্লাহ দেখবেন অনবরত বুদ্ধি দিতে আছে। কে কারে বুদ্ধি দেয়, কে মনে কার কথা। আফসোস জাতি, আফসোস ছেলেরা, আফসোস। ভাবা উচিত চুলের কি দশা, চেহারার কি দশা, জামার কি দশা, কার মতো জামা, কার মতো প্যান্ট, কার মতো চুল, হাসে কার মতো, সাজে কার মতো, রাত কাটে কেমনে, দিন কাটে কেমনে, কে মা কে বাবা, কি ধর্ম। পা হলো না, ছা হলো না। একেবারে লাওয়ারিশ। অনেক ছেলে বেড়েছে চলাফেরা, মূলত তার কোনো অভিভাবক নেই, বেওয়ারিশ আর কি, লাওয়ারিশ। তার মূলত কোনো অভিভাবক কিচ্ছু না, নিজে নিজে একা একা এই বুদ্ধি, এই নিজের মতোই চলে। যেই মাসে যেমন মন চায় চুল, যখন যেই জামা ভাল লাগে, যখন যেই শার্ট ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, যখন যেই চেহারা কাটিং, যখন যেটা ভাল লাগে।